হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বাংলা মুভির সেরা ডায়লগ। আমি গান শুনামু। কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে। সিঙ্গাপুর না, আজিমপুর। হ্যাঁ, বাংলা মুভির অনেক ডায়লগ যুগ যুগ ধরে ভাইরাল। আজকের এই ভিডিওটি ভাইরাল সব নতুন পুরাতন ডায়লগ নিয়ে ভরপুর। তো বেশি কথা নয়, চলুন শুরু করা যাক। হ্যালো ব্রাদার, এই দেখুন ছবি সেরা। জিল্লু মাল দে, জিল্লু হেলিকপ্টার রেডি কর। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তরে আমি গান শোনামু। এই হুরের পুত, রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। হ্যাঁ, আমার চ্যানেলে নতুন নতুন অনেক গান শোনাবো আপনাদেরকে, সাবস্ক্রাইব করলেই। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দে। সরি, আর বলবো না। তবে আজকে যারা কমেন্ট করবেন তাদের সবার ছবি আমি তুলে রাখবো। ওই খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। ভালো ভালো পিকচার আমার বাসায় আছে, সাপ্লাই দিবি। আচ্ছা ঠিক আছে, ছবি তুলবো না। আপনি গোসল করে আসলে তারপরে ছবি তুলবো। আমি গোসল করুম না। গোসল করবেন না? ও মোর জালা, আমি এখন কোথায় যাইতাম? এরকম সমাজের সন্ত্রাস চাঁদাবাজদের জন্য গালি দিয়ে কথা বলেন মারুফ। মারুফ কখনো অন্যায় পছন্দ করতো না। মারুফের বোনের সাথে কোনো কিছু হলে সে ছাড় দিত না। আমার কাবা ঘরে হাত দিছিস তোরা? আমার বোন না তো, আমার মন্দির, আমার মসজিদ। হ্যাঁ, এই ডায়লগগুলো ছিল ইতিহাস মুভি। বাংলার যদি সেরা ভিলেনের কথা বলি তাহলে ডিপজলের নাম নিতেই হবে। নাম না যাই নাকি আপনি আমারে আনছেন, বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না। তার কথার ধরন এবং ওজন দেখে ছোটবেলা অনেক ভয় পাইতাম, ভয়ে চুলকানি হতো। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। এছাড়াও মিশার ডায়লগের ভিতর অন্যরকম স্বাদ ছিল। যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে। সিঙ্গাপুর না, আজিমপুর। সেরা এক এন্ট্রি ছিল, মানে পুরাই করা। একদিকে প্রমোশন, অন্যদিকে জম। কি বলবো, আগে যেমন ছিল ডায়লগ, তেমন ভাবে অদ্ভুত ব্যাকগ্রাউন্ড মিউজিক। কৃষ্ণ হইয়া রাধার লেগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে। তো আপনার কাছে সেরা ভিলেন কে? মিশা নাকি ডিপজল? কমেন্টে জানান। কেউ যদি বাঙালি হয়ে ইংরেজিতে বেশি পটর পটর করে তখন ডিপজল আঙ্কেল যা বলে। ইস, আবার ইংরেজি মারাও, আইতাছে তোর বাপে। তবে ইংরেজি শুনে চক্র মুভিতে মোশাররফ করিম আমেরিকান ফিল পায়। Like I said, I don't know. এটা আমেরিকার ফিল পেতেছে, কি সুন্দর ইংলিশ বলে ছেলেটা। লং ব্রেথ টেক লং। এরপর রয়েছে বরবাদ ছবির ডায়লগ, এই জিল্লু মালদে। সাকিব খানের মুভি মানে চমৎকার। বরবাদ ছবিতে সাকিব বারবার জিল্লুর কথা বলে। এই জিল্লুটাকে কমেন্টে জানাবেন। এছাড়া মায়ের বদলা ছবিতে জিল্লু নামে ডায়লগ ছিল মান্নার। বরবাদ মুভিতে তার প্রিয়তমা নিতুকে নিয়ে পুরাই বরবাদ একটি ডায়লগ দিয়েছেন। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। আচ্ছা, সাকিব খানের বক্তরা নাকি ক্রেজি। তো আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে সেটার প্রমাণ দেখাবেন। আপনার ছেলে একটা জানোয়ার। সো গাইস, এরপর আফরান নিশুর দাগি মুভির ডায়লগ। এতদিন নাকি অনেক খুঁজতেছিলা, এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো। দাগি হতে হলে কি করতে হয় সেটা তো আপনারা ভালোই জানেন। দাগি মুভির একটা ডায়লগ আমার অন্তরে দাগ কেটেছে। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। ডায়লগটি কার সাথে মিল? এরকম বেশ কিছু মাস্টারপিস ডায়লগ রয়েছে উক্ত মুভিতে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই, যদি তুমি না আসো সেই রাতের কোনো অর্থই নাই। সো গাইস, এরপর সিয়ামের জঙ্গলি মুভির ডায়লগ। বারুদ আগুন হাওয়া এক হইলেই ধোয়া। বারুদ আগুন হাওয়া এক হলেই ধোয়া। ও লে বুঝছস মানে কি? ও লে, তুই কি আমার ফুটপাতের মাস্তান ভাবছস? তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আচ্ছা, কে কে এখনো হলে গিয়ে ছবি দেখেন নাই কমেন্টে জানাবেন। আমারে চিনছস? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1 2 তে খালাস। সো গাইস, এরপর মান্নার ডায়লগ। মাথা নষ্ট, কি যে কষ্ট। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। মান্নার ডায়লগ মানে পুরাই অ্যাকশন। এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছস? আমি বাদশা, আমি কিন্তু নিজেই বাদশা। এছাড়া তার আম্মাজান মুভির ডায়লগগুলো বেশ ভালো লেগেছে। আমার আম্মা জানরে আমি রাজপ্রাসাদ বানাই দিছি, তবু আমার। মান্নার বেশ কিছু ছবি আমার কাছে ভালো লেগেছে, তার মধ্যে অন্যতম আম্মাজান, দর। উস্তাদ, এই জায়গার এই পর্যন্ত নামে দিয়েছি। কি নামাইছস? কি দিয়া? খুর দিয়া।
আর শালা তুই কারে মার? মুভি ইন্ডাস্ট্রি জীবনটা কষ্টে ছিল বাপ্পারাজের। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। বলো বলো তুমি আমাকে ভালোবাসো? তবে বাপ্পারাজের মাধ্যমে লাভ এন্ড ভালোবাসার সঠিক তথ্য জানতে পেরেছি। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। বাপ্পারাজ হিরো হিসেবে সেরা একজন হিরো। তার অভিনয়ের ভিতরে ইমোশনাল আবেগ ছিল। বাসি বাসি বাসি। তাহলে তো জানতাম আমার ভাই, আমার বন্ধু, আমার খেলার সাথী। এখন থেকে ভাব আমি তোর জামাই। আমি মইরা গেলেও ভাবতে পারুম না। এছাড়া আমিন খানের ইমোশনাল ডায়লগ ভাইরাল হয়েছিল। আমাকে ভালোবাসার সময় তুমি কি তোমার মা বাবাকে জিজ্ঞেস করেছিলে? তুমি তুমি একটা বেঈমান। হ্যাঁ, অনেক সময় পরিবারের দোহাই দিয়েই অনেক কিছু নষ্ট হয়ে যায়। এছাড়া আমিন খানের বড় ভাই বলা ডায়লগটি ভাইরাল হয়েছে। তুই সাক্ষী দিবি, এই তুই সাক্ষী দিবি। এই বাংলা সিনেমাতে বড় ভাই কমন একটি ডায়লগ। বড় ভাই, আসসালামু আলাইকুম বড় ভাই। আরো একটি লিজেন্ডারি ডায়লগ, তোমাদের মতো গরিব ফকিরদের জন্য সকাল 8টা অনেক বেলা। তোমাদের মতো গরিব ফকিরদের জন্য সকাল 8টা অনেক বেলা, আমাদের মতো ধনী লোকের জন্য এখন মাত্র ভোর রাত। হ্যাঁ, এটা হলো রাক্ষস মুভির আইকনিক ডায়লগ। রাক্ষসের কথা যখন বলেছি তখন দীপজলের কথা মনে পড়ে। চালু চালু চোখে মুখে বালু, আমি শয়তানের খালু, আমি ওজা, মানুষের বিপদ আপদ দেখি। দীপজল যদি আগের মতো এরকম ছবি তৈরি করতো তাহলে সেরা হতো। দেখছনি এই দ্বীপ বান্দরের গলায় মুক্তার মালা। অতীতের কোনো যদি হিরোর কথা মনে হয় তাহলে মান্না এবং সালমান শাহের কথা মনে হয়। দেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব, কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেন। হ্যাঁ, তারা ছিল এককালের আইকনিক হিরো। তাদের ছবিগুলো ছিল পলিটিক বিষয়, বিভিন্ন বাস্তবিক বিষয়গুলোকে নিয়ে। কি চাও তুমি? তবে বর্তমানে সাকিব খানের প্রশংসা করতেই হবে আপনাকে, কারণ এখন তার ছবিগুলো সব বলিউড এন্ড হলিউড স্টাইলে। সাকিব খানের বক্তব্যকে হাত তুলুন, কারণ তার খেলা হচ্ছে এখন ন্যাশনাল লেভেলের। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। কি চাও তুমি? পুরা দেশ। যারা এখনো 2 মিলিয়নের সদস্য হন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হতে পারেন। যদি কখনো পসিবল হয় এই 2 মিলিয়ন মানুষকে নিয়ে কোনো আয়োজন করার চেষ্টা করব। তো সবাই লাইফস্টাইল 2 মিলিয়নের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।